ভাই টিকিট না নিয়ে কোনে যাচ্ছেন? এদিকে আসেন, টিকিট নিয়ে যান। বুঝলাম না ভাই, কিসের টিকিট? বুঝতে পারছেন না কিসের টিকিট? এই যে আপনারা যে যাবেন 10 টাকার টিকিট, তার টিকিটটা কাটিয়ে দিয়ে তাই ঢোকেন। আপনারা এতগুলো লোকজন টিকিট না কাটি কিরকম চলে যাচ্ছেন? হয় মিয়া, ফাজলামি করো নাকি? টিকিট কাটবো মানে? ভাই ফাজলামি মানে? আপনি বুঝতে পারছেন না 10 টাকা করে টিকিট কাটা লাগবে? আপনারা ওই ব্রিজে যাবেন না? হ্যাঁ, ব্রিজে যাচ্ছি তো। ব্রিজে যাইতে কিসের টিকিট? ও ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কেন সব প্রত্যেকটা লোকজন যাচ্ছে, বাড়িতে যারা আসছে সবাই টিকিট নিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না? ও ভাই, আমরা কোনো টিকিট কাটতে পারবো না। ও ভাই, টিকিট না নিয়ে ভিতরে যাওয়া যাবে না, আপনি টিকিট কেটে তারপরে ঢোকেন। ও ভাই, আপনারা যে 12 জন আইছেন, আপনারা 10 জনের টিকিট নেন আর আমি 2 জনের ছাড় দিচ্ছি। হ্যাঁ, তুই বলে বেশি কথা বলতেছিস। কোনো টিকিট কাটতে পারবো না। তুই আর একটা কথা বলে দেখ, তোর বাড়ি ঠ্যাং ভ্যাং ভেঙে ফেলে দেবো। ভাই, আপনি যে টিকিট কাটতে চাচ্ছেন না, তাহলে শোনেন, এখানে ব্রিজ করতে 1400 ড্রাম লাগিছে। আপনারা কি একটা ড্রাম দিয়েছেন, নাকি একটা টাকা দিয়েছেন, নাকি একটা কাজে এসে সহযোগিতা করেছেন? আপনি টিকিট কাটতে চাচ্ছেন না? ভাই, আপনারা আমার কথাগুলো শোনেন। আমার কথাগুলো শোনার পরে যদি আপনাদের টিকিট নিতে মন চাই, না নিতে চাইলে ফ্রি ঘুরিয়ে দেন, সমস্যা নাই। ভাই, আমাদের এই গ্রামের চারপাশে বাওড়। আমাদের এই গ্রাম থেকে বেরোনোর একটাই পন্থা ছিল নৌকা। একটা ব্রিজ অথবা সেতু কিছুই ছিল না। আমরা অবহেলিত ছিলাম, কিন্তু কেউ কিন্তু এসে দেখেনি। ভাই, আমাকে ভাসমান সেতুটা করতেই আমাদের গ্রামবাসীর প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়েছে। ভাই, আমরা কিন্তু সরকারিভাবে ও বেসরকারিভাবে কোনো অনুদান পাইনি। আমরা কিন্তু নিজেদের উদ্যোগে এই ভাসমান সেতুটা তৈরি করছি। একটা সময় কিন্তু এই গ্রামে কেউ মেয়ে বিয়ে করতে চাইতো না। নৌকা দিয়ে পারাপার হওয়া ছাড়া যাতায়াতের কোনো সুব্যবস্থা ছিল না। তাই আর এখন এখানে কিন্তু আমরা কষ্ট করে ব্রিজটা বানাইছি বলে এখানে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন দেখতে আসে। এটা দর্শনীয় স্থান হয়ে গেছে। ভাই, আমাদের এই ব্রিজটার সংস্কারের কাজ করা লাগবে, কিন্তু কেউ তো একটা টাকা সাহায্য সহযোগিতা করতেছে না। ভাই, অনেক সময় নৌকাও পাইনি, রাত্রি বাড়ি যেতে পারিনি, এই মসজিদে রাত্রি শুয়ে থাকতে হয়েছে, তখন তো কেউ এসে দেখেনি। স্কুল কলেজের ছেলেমেয়েরা এখন ফ্রিতে ভালোভাবে যাতায়াত করতে পারে। ভাই, আমাদের এই গ্রামের মানুষের কাছ থেকে আমরা যাতায়াতের কোনো এন্ট্রি ফি নেই না। আমাদের গ্রামের মানুষের এক সময় অনেক যাতায়াতের দুর্ভোগ ছিল। ভাসমান সেতুটা হওয়ার পর থেকে আমাদের এই দুর্ভোগটা কেটে গেছে। তাহলে তো ভাই আপনারা বুঝতেই পারলেন যে আমরা কতটা কষ্ট করে আমরা এই সেতুটা নির্মাণ করেছি। তাহলে ভাই আপনারাই বলেন, তাহলে আপনারা কেন টিকিট নেবেন না? ভাই, তাহলে তো আপনাদের আগের জীবনটা খুব কষ্টে গেছে। ভাই, কষ্টের কথা বললে কিন্তু শেষ হবে না। আগে যখন ঝড় বৃষ্টি শুরু হতো, খেয়াঘাটে কিন্তু নৌকা চলাচল বন্ধ হয়ে যেত। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালেও রাতের বেলা নিয়ে যাওয়া যেত না। ঝড় বৃষ্টির সময় নৌকায় তাড়াহুড়ো করে পার হতে গিয়ে অনেকেরই কিন্তু প্রাণ গিয়েছে। এই খায় রে, ঝামেলা করিস রে, টিকিট রে, একে মেলা টাকা খরচ হয়েছে। ভাই, তাহলে সবকিছু বুঝতে পারছি। আমাদেরকে 12টা টিকিট দেন। ঠিক আছে ভাই, দিচ্ছি, এই নেন। এই সবাই, ভাই, একটা সময় কিন্তু এই গ্রামে বিয়ের জন্য কেউ সম্বন্ধ করতে আসতো না। প্লাস্টিকের ড্রাম দিয়ে সেতু তৈরি করার পর থেকে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষ এই ভাসমান সেতু দেখার জন্য ছুটে আসে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।